সকল সন্তানদেরকে বলবো, ফুলের মতো স্ত্রী পাইয়া, সুন্দরী বউ পাইয়া মা বাবাকে ভুলে যাইও না। কারণ তোমার এই ফুলের মতো বউ, তোমার সুন্দরী বউ যদি চলে যায়, আরেকটা বউ পাইবা, কিন্তু মা বাবার মনে আঘাত দিলে, কবরে যদি চলে যাও, তাহলে তোমার কবরটা হয়ে যাবে জাহান্নাম। তাই বলে বলতেছি না মা বাবার কারণে বউকে ছেড়ে দাও। সম্মান দুজনেরই আছে। আপনার স্ত্রীর সম্মান স্ত্রীর জায়গায়, মা বাবার সম্মান মা বাবার জায়গায়। মা বাবাকে সম্মান করো, কদর করো, ইজ্জত করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার হায়াত বাড়াতে চায়, সে যেন তার বাবা মার খেদমত করে। কেউ যদি তার রিজিক বাড়াতে চায়, সে যেন তার বাবা মার খেদমত করে। তাই আসুন, মা বাবার সঙ্গে বেয়াদবি নয়, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করে তাদেরকে খুশি রেখে আল্লাহর জান্নাতকে ওয়াজিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব মণ্ডলীকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা আমি আল্লাহর দাসত্ব করে, আমি আল্লাহর গোলামির করে তোমরা দাসত্ব আর গোলামি করো তোমাদের মা বাপের। আল্লাহ আল্লাহ রাসূলের পরের স্থান হলো মা বাপের, আব্বা মা। এজন্য বাবা মার সম্মান এত বেশি। যদি কেউ বাবা মাকে অসম্মানী করে, যদি কেউ বাবা মার মনে কষ্ট দেয়, তাকে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার মা যদি বেশ্যাও হয়, আপনার কাছে মা মাই। সম্মানিত বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে কালেমা পাঠ করার পরে যখন বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে মাকে ডাক দিলেন। মা দরজা খুললো। খোলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মারধর করলেন, রক্তাক্ত করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের মারপিট খাওয়ার পরে আল্লাহ পাকের নবীর কাছে চলে গেলেন। আল্লাহ পাকের নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসার কারণে আমার মা আমাকে এমন মার মেরেছে, দেখেন মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ পাকের নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এর নালিশ আমার কাছে নিয়ে এসেছো, অভিযোগ দেওয়ার জন্য আমার কাছে এসেছো, মা তোমাকে মেরেছে। এখানে ইন্টারফিয়ার করার কোনো কিছু নাই। সম্মানিত ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, মার বিরুদ্ধে অভিযোগ করতে আমার কাছে এসেছো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মার বিরুদ্ধে অভিযোগ করার জন্য আসি নাই, আমি নালিশ করার জন্য আসি নাই, বিচার দেওয়ার জন্য আসি নাই। আমি জানি
আল্লাহ পাকের নবী যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আমি এজন্য এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করেন। আমার ভাইরা, আল্লাহ পাকের নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদিহুম্মা আবি হুরাইরা। আল্লাহ তাআলা আবু হুরাইরার মাকে আল্লাহ তুমি হেদায়েত দাও, আবু হুরাইরার মাকে হেদায়েত নসিব করো। আল্লাহ পাকের নবী যখন এই দোয়া করতেছেন, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাসার দিকে দৌড় দিতেছেন। একজন সাদাসিধে সাহাবী, অন্য সাহাবীরা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন থেকে জামা ধরে টান দিলেন, আবু হুরাইরা দৌড়াও কেন, কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? হযরত আবু হুরাইরা বলে, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, কোনো দুর্ঘটনা হয় নাই, আমি এজন্যই দৌড়াই। আমি বাড়িতে গিয়া দেখতে চাই আমি আবু হুরাইরা আগে বাড়িতে পৌঁছি না, আল্লাহর রাসূলের দোয়া মোবারক আমার বাড়িতে আগে পৌঁছে যায়। আবু হুরাইরা বলতেছে, সাহাবায়ে কেরাম, আমি দৌড়াই, কোনো বিপদ না, আল্লাহর রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমি বাড়িতে দৌড়ে গিয়ে দেখতে চাই রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আবু হুরাইরা বাড়িতে আগে গিয়ে পৌঁছি। আমার বন্ধুগণ, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। তার মা ঘর থেকে বলতেছে, কে? আবু হুরাইরা বলতেছে, মা আমি আবু হুরাইরা এসেছি। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দরজার বাহির থেকে, ঘরের বাহির থেকে মায়ের কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পারলাম আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। আর আবু হুরাইরা মা বলতেছে, আবু হুরাইরার বাবা, আমি তোমাকে মারার পরে বড় অনুতপ্ত হয়েছি, বড় অনুশোচনা করেছি, কারণ আমার ছেলে তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাছে যায় না। আমার ছেলে সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সর্বযুগের সর্বকালের মহান মানুষের কাছে গিয়েছিল, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবা, আমি তোমাকে মেরেছি, মেরে বড় অনুতপ্ত অনুশোচনা আমার ভিতরে চলে আসছে, আমি বড় ভুল করেছি, তুমি আমাকে নিয়ে যাও বিশ্বনবীর কাছে। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে রাসূলের কাছে গেলেন। হযরত আবু হুরায়রার মা রাসূলের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরের স্থান হলো মা বাপের। ও তরুণ মুসলমানেরা, ও যুবক মুসলমানেরা, সবচাইতে বাংলাদেশের ভিতরে মা বাবারা সন্তানের কাছে অবহেলিত, এত অবহেলিত যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সন্তানেরা এসি রুমের ভিতরে থাকে আর মা বাবাকে কুড়ে ঘরের ভিতরে রাখে। খবরদার, যদি আপনি জান্নাত পেতে চান, হুয়া জান্নাত ওয়া নারুকা, তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম হলো তোমাদের মা বাবা। এজন্য আল্লাহর হুকুম পালন করার পরে আপনাকে মা বাবার খিদমত করতে হবে, মা বাবার প্রতি ইহসান করতে হবে। চোখ বড় করে ধমক দিয়ে মা বাবার সঙ্গে কথা বলা যাবে না, যাবে না, যাবে না। যদি আপনি ধমক দিয়ে কথা বলেন, যদি আপনার মা অথবা বাবা কষ্ট পেয়ে যায়, আপনার জান্নাতে যাওয়ার জন্য এই একটা ধমকেই যথেষ্ট। এজন্য
সমগ্র সকল সন্তানদেরকে বলবো, ফুলের মতো স্ত্রী পাইয়া, সুন্দরী বউ পাইয়া মা বাবাকে ভুলে যাইও না। কারণ তোমার এই ফুলের মতো বউ, তোমার সুন্দরী বউ যদি চলে যায়, আর একটা বউ পাইবা, কিন্তু মা বাবার মনে আঘাত দিলে, কবরে যদি চলে যাও, তাহলে তোমার কবরটা হয়ে যাবে জাহান্নাম। তাই বলে বলতেছি না মা বাবার কারণে বউকে ছেড়ে দাও। সম্মান দুজনেরই আছে। আপনার স্ত্রীর সম্মান স্ত্রীর জায়গায়, মা বাবার সম্মান মা বাবার জায়গায়। মা বাবাকে সম্মান করো, কদর করো, ইজ্জত করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার হায়াত বাড়াতে চায়, সে যেন তার বাবা মার খেদমত করে। কেউ যদি তার রিজিক বাড়াতে চায়, সে যেন তার বাবা মার খেদমত করে। তাই আসুন, মা বাবার সঙ্গে বেয়াদবি নয়, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করে তাদেরকে খুশি রেখে আল্লাহর জান্নাতকে রাজি